নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ ঘনাচ্ছে। শেষ পর্যন্ত পুরোপুরি যুদ্ধে ইসরায়েল, ইরান, লেবানন জড়িয়ে পড়বে কিনা সেটা এই মুহূর্তে বলা যায় না। যদিও ইসরায়েলের উপর ইরান যে 200টা মিসাইল ছুড়েছে তার প্রত্যুত্তর ইসরায়েল দেবে বলে জানিয়ে দিয়েছে, এবং তাদের টার্গেট নাকি এখন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের বা মোসাদের এই পরিকল্পনার আঁচ পেয়ে আয়াতুল্লাহকে খুব সুরক্ষিত জায়গায় নিয়ে গিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড। ইরানের সমাজ মাধ্যমে প্রচার হচ্ছে তাদের লক্ষ্য এবার বেঞ্জামিন নেতানিয়াহু, যিনি বিবি নামে পরিচিত, আমেরিকার মিত্র, ওয়ারমঙ্গার। নাসার আল্লাহ হত্যা করার পর নেতানিয়াহু বলেছিলেন, হি ওয়াজ নট মিয়ারলি এ টেররিস্ট, হি ওয়াজ দ্য টেররিস্ট। এবং নাসার আল্লাহর উত্তরাধিকারী, যাকে হিজবুল্লাহ তাদের পরবর্তী সেক্রেটারি জেনারেল করবেন, তিনিও নাকি খতম হয়েছেন। লাগাতার বোমাবর্ষণ করছে ইসরায়েল হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে। লেবাননের সীমান্ত পেরিয়ে ইসরায়েলের স্থলবাহিনী ঢুকে পড়েছে। তাদের টার্গেট দক্ষিণ লেবানন, এবং তারা ঘোষণা করেছেন যে সাধারণ লেবাননের নাগরিক যেন এই অঞ্চলগুলো ছেড়ে নিরাপদ স্থানে চলে আসেন। যুদ্ধে 8 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, কিন্তু হিজবুল্লাহর ক্ষয়ক্ষতি অনেক বেশি। আমেরিকা স্পষ্ট করে বলেছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। ইরানের মিসাইল হামলার পর তারা রিটালিয়েট করতেই পারে, কিন্তু ইরানের যে নিউক্লিয়ার ইনস্টলেশন আছে সেখানে যেন ইসরায়েল হামলা না চালায়। বিভিন্ন পশ্চিমী সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে ইরান নাকি 2 সপ্তাহের মধ্যে নিউক্লিয়ার আর্ম রেডি হয়ে যাবে। অনেকে বলছেন না, এই দাবিটা ঠিক নয়, অনেক সময় লাগবে। শুধু ইউরেনিয়াম সমৃদ্ধ হলেই, সেটাকে শোধন করার প্রক্রিয়া জানা থাকলেই তার পরমাণু অস্ত্রধর হওয়া যায় না। তার জন্য আরো কিছু মেটেরিয়ালের প্রয়োজন। এই আবহ। অন্যদিকে বাংলাদেশ, আমাদের পড়শি বাংলাদেশ, সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে। বাংলাদেশে এবার দুর্গাপুজো খুব দায়সারাভাবে হচ্ছে। হুমকির মুখে পড়ছেন পুজো উদ্যোক্তারা। বলা হচ্ছে ভারত বিরোধী স্লোগান লিখতে হবে, ভারত বিরোধী পোস্টার লাগাতে হবে মণ্ডপে, ঢাক বাজানো যাবে না, মাইক বাজানো যাবে না, সর্বজনীন শব্দের উল্লেখ করা যাবে না। বলতে হবে ধর্ম যার যার, উৎসব তার তার। বাংলাদেশের রামকৃষ্ণ মঠ মিশনে মহাষ্টমীতে যে কুমারী পুজো হয়, এবার সম্ভবত হবে না পরিবর্তিত পরিস্থিতিতে। টিনপট ডিক্টেটর ইউনূস সংখ্যালঘুদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ইউনূস কার্যত সাম্প্রদায়িক শক্তিকেই মদদ দিয়ে চলছেন, এই অভিযোগ কিন্তু উঠছে। এই প্রেক্ষিতে কেন্দ্রের প্রধান শাসক দল বিজেপি, তারা কিন্তু ইসরায়েলের হিজবুল্লাহর উপর আক্রমণ, নাসার আল্লাহর নিকেশ হওয়া, বাংলাদেশে সংখ্যালঘুদের, ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন, সেখানে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখার ইচ্ছা প্রকাশ করায় ভারতীয় জনতা পার্টি আন্তর্জাতিক ঘটনা প্রবাহকে তাদের প্রচারের মূল ইস্যু করেছেন। যেমন হিমন্ত বিশ্ব শর্মা, যিনি উত্তর পূর্বের যোগী আদিত্যনাথ হিসাবে পরিচিত, যোগীজির পরেই নাকি তিনি হিন্দুত্বের পোস্টার বয়।
তিনি হরিয়ানায় প্রচারে গিয়ে বলেছেন যে ভগবান ইসরায়েলকে শক্তি দিক যেন এই ধরনের সব নাসার আল্লাহকে তারা নিকেশ করতে পারে। একই সঙ্গে তিনি বলেছেন ভারতেও যারা জিহাদের কথা বলবে, যারা উগ্রপন্থার কথা বলবে, তাদেরকেও নিকেশ করা হবে। অর্থাৎ মৌলবাদী ইসলাম, হেজবুল্লাহ, হামাস, হুতির সঙ্গে ইসরায়েলের যুদ্ধ, সেই যুদ্ধে ইসরায়েলের এই আগ্রাসী ভূমিকাকেই সমর্থন করছে কেন্দ্রের শাসক দল। দেখুন, ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক ঘনিষ্ঠ। জ্যোতিবাবু তার একেবারে শেষ পর্যায়ে মুখ্যমন্ত্রীত্বের তিনি ইসরায়েল সফর করেছেন। নরেন্দ্র মোদীর সঙ্গে বেঞ্জামিন নেতানিয়াহুর সম্পর্ক ঘনিষ্ঠ। ইসরায়েল যেমন আমেরিকার মিত্র, ইসরায়েল ভারতেরও মিত্র। আবার ইরান সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো। ইরান থেকে ভারত অশোধিত তেল আমদানি করে। তাহলে ভারতকে ব্যালেন্স করতে হচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে সওয়াল করেও পশ্চিম এশিয়ায় যাতে অশান্তি খুব একটা বেশি না হয় সেদিকেও নজর রাখছেন। অমিত শাহ ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি বৈঠকে বসেছে। এই যুদ্ধ চলতে থাকলে রপ্তানি বাণিজ্য সমস্যা হবে। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম বাড়লে এখানে তার প্রভাব পড়বে এবং তেলের দাম কমানোর যে দাবি দীর্ঘদিন ধরে উঠছে এই দেশে, সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু রাজনীতির অঙ্গনে যদি দেখেন, ইসরায়েলের হামাসকে নিকেশ করার চেষ্টা, হিজবুল্লাহকে নিকেশ করার চেষ্টা, হুতিকে নিকেশ করার চেষ্টা, ভারতীয় জনতা পার্টি এটাকে তাদের রাজনৈতিক ক্যাপিটাল করতে চলেছে। সেই জন্য হিমান্ত বিশ্ব শর্মা ওখানে দাঁড়িয়ে বলেছেন যে ঈশ্বর ইসরায়েলকে এমন শক্তি দিন যারা সমস্ত নাসার আল্লাহকে তারা খতম করতে পারে। অর্থাৎ ইসলামী উগ্রবাদী, ইসলামী মৌলবাদী, ইসলামী সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ইসরায়েলের যে অবস্থান, সেই অবস্থানের পাশে সোচ্চার সমর্থক হিসাবে দাঁড়িয়েছে ভারতীয় জনতা পার্টি। এটা তাদের পলিটিক্যাল লাইন। হরিয়ানার প্রচারে, আগামী দিনে ঝাড়খণ্ড, মহারাষ্ট্রের ভোটের প্রচারে তারা এই অবস্থানটা কিন্তু নেবে। এতে কি হবে? একদিকে মেরুকরণ, হিন্দু ভোটের মেরুকরণ। বাংলাদেশে হিন্দুরা বা ধর্মীয় সংখ্যালঘুরা যত নিপীড়নের মুখে পড়বেন, যত তাদের সম্পত্তি ভাঙচুর করা হবে, যত জোর করে ধর্মান্তকরণের প্রসঙ্গ আসবে, যত শারদোৎসবে বা দুর্গাপুজোতে বাধা দেওয়ার অভিযোগ উঠবে, তত ভারতীয় জনতা পার্টি মেরুকরণের রাস্তায় হাঁটবে। অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত, অন্তর্বর্তী সরকার মৌলবাদীদের দ্বারা নিয়ন্ত্রিত, সেখানে হিন্দুদের সম্পত্তি, জীবনের সুরক্ষা নেই। অর্থাৎ তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক। বাংলাদেশে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এ দাবিটা অনেকাংশে সত্যি। এটাকে সামনে রেখে এবং ইসরায়েলের হামাস, হিজবুল্লাহ, হুতির উপর যে আক্রমণ, সেটাকে সামনে রেখে হিন্দু ভোটের মেরুকরণ, এটা বিজেপির একেবারে ঘোষিত রণনীতি। বিজেপি নিজেকে দাবি করে তারা হিন্দু জাতীয়তাবাদী দল, হিন্দুদের স্বার্থ রক্ষায় তারা সচেষ্ট। এবং এবার লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমেছে ঠিকই, কিন্তু হিন্দু ভোটের সিংহভাগ বিজেপির ঝুলিতে গেছে। এবং আগামী দিনে যে বিধানসভা নির্বাচনগুলো হবে, সেখানেও হিন্দু ভোটের কনসলিডেশন যাতে বিজেপির পক্ষে যায়, সেটাকে সুনিশ্চিত করার তারা কৌশল নিচ্ছে। এবং সেখানে তারা তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে
ইসরায়েলের হামাস, হিজবুল্লাহ, হুতির উপর আক্রমণ, তাদের জঙ্গি গাড়ি ধ্বংস করে দেওয়া, নাসার আল্লাহর নিকেশ। আবার একই সঙ্গে বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন, পুজো করতে পারছেন না। দুটো জায়গাতেই মৌলবাদী ইসলামকে কাঠগড়ায় তুলে হিন্দু ভোটের মেরুকরণ করতে চাইছেন তারা। সফল হবেন কি হবে না এটা সময় বলবে, কিন্তু হিন্দুত্বের রাস্তা থেকে বিজেপি যে সরে আসেনি, বরঞ্চ আগামী দিনে আরো বেশি করে হিন্দুত্বের রাস্তায় তারা হাঁটবে, হিন্দু ভোটের সম্পূর্ণ মেরুকরণ করতে চাইবে, এটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট। তাই উত্তর পূর্ব ভারতের যোগী আদিত্যনাথ হিসাবে পরিচিত হিমন্ত বিশ্ব শর্মা সরাসরি বলেছেন, ঈশ্বর ইসরায়েলকে এমন শক্তি দিন যাতে তারা সমস্ত নাসার আল্লাহকে নিকেশ করতে পারে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.